আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বিটগেট ওয়ালেটের একটা ইভেন্ট শেয়ার করব। তো এই ইভেন্টটাতে কীভাবে জয়েন করবেন এ টু জেড আপনাদেরকে ভিডিওটি দেখাই দেবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ যারা এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। তো এই আমাদের টেলিগ্রামে জয়েন করার পরে এখানে যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয় এবং এয়ারড্রপগুলো আপডেট প্রতিনিয়ত শেয়ার করা হয়, এগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ মাস শেষে ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমত আপনাদের এই কাজটা করতে হলে আপনাদের কিছু পরিমাণ ডলার লাগবে, যেমন সামথিং মনে করেন $25 মতো আপনাকে দিয়ে কাজটা করতে হবে। তো এমনটা না যে $25 আপনার খরচ হয়ে যাবে। এখান থেকে আপনার মনে করেন 30 থেকে 40 অর্থাৎ $50 মতো আপনার খরচ হবে সব মিলে, এবং বাকি ডলারটুকু আপনারা ওয়ালেটে উইথড্র করে নিতে পারবেন। তো এ টু জেড আমরা প্রসেস দেখাই দেবো। প্রথমত আপনারা যাদের বিটগেট ওয়ালেট নেই, প্লে স্টোরে এসে সার্চ দেবেন বিটগেট, ঠিক আছে। বিটগেট ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পরে এই বিটগেট ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। যে এই বিটগেট ওয়ালেট আগে কিন্তু ছিল বিটকিপ ওয়ালেট, ঠিক আছে। বিটকিপ এখন চেঞ্জ হয়ে বিটগেট ওয়ালেট করেছে। তো এটা ডাউনলোড করে নেওয়ার পরে আমি মনে করি অনেকেরই আছে, ডাউনলোড করার পরে আপনারা এখানে নতুন করে অ্যাকাউন্টও করতে পারেন বা ট্রাস্ট ওয়ালেটে প্রাইভেট কিও ইনপুট করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। যে কোনো একটা করলেই হবে। তো আমি বিটগেট ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি। তো বিটগেট ওয়ালেটে আমার কিছু অনেকগুলো অ্যাড আছে, ঠিক আছে, অনেকগুলো ওয়ালেট এখানে অ্যাড আছে। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যে কোনো একটা ওয়ালেট দিয়ে করবেন। আমি প্রথম ওয়ালেট দিয়ে কাজটা করব, ঠিক আছে। এই প্রথম ওয়ালেটটার উপরে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা কী করবেন, বাইন্যান্সে চলে যাবেন, ঠিক আছে। বাইন্যান্স থেকে আপনাদের এখানে কিছু ডলার ডিপোজিট করতে হবে কাজটা করতে হলে, ঠিক আছে। তো আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে আসার পরে আপনাদের বাইন্যান্সের যে ডলারটুকু থাকবে, তো এখান থেকে আপনাদের $25 অর্থাৎ $25.5 মতো ইথিরিয়াম করবেন, ঠিক আছে। যে ইউএসডিটি থাকবে আপনারা মার্কেট অপশনে ক্লিক করবেন। ইথিরিয়াম মার্কেট থেকেও বাই করতে পারেন বা কনভার্ট করে নিতে পারেন, এটা আপনারা সবাই জানেন আমি মনে করি, ঠিক আছে। তো এখানে সার্চ দেবেন ইটিএইচ লিখে সার্চ দেবেন, ইটিএইচ লিখে সার্চ দেওয়ার পরে ইথিরিয়ামটা এখানে শো করবে। ইথিরিয়াম বা ইউএসডিটি, এটার উপরে ক্লিক করে এখানে মার্কেট থেকেও বাই করতে পারেন। বাই অপশনে ক্লিক করে এখান থেকে বাই করতে পারেন বা কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন, আমি সাজেস্ট করব কনভার্ট থেকে করে নেবেন, সমস্যা নাই, ঠিক আছে। কনভার্ট এখানে লিমিট আছে, মার্কেট আছে, যে কোনো একটা সিলেক্ট করে করলে হবে। তো এখান থেকে আমি 25.5 দিয়ে দিলাম। দেওয়ার পরে নোট কয়েনের এই জায়গায় আমি নিচে এখানে দিয়ে দেবো ইথিরিয়াম, ঠিক আছে। তারপরে এখান থেকে যে কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে কনভার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো আপনার এটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখি আমার ইথিরিয়ামটা কনভার্ট হয়েছে কিনা। দেখেন আমার ইথিরিয়ামটা কনভার্ট হয়ে গেছে। যেহেতু মার্কেট প্রাইসে কনভার্ট করেছি তাই ডলারটা একটু কমে গেছে, ঠিক আছে। তো এবার আপনার ইথিরিয়ামের উপরে ক্লিক করে এখান থেকে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, উইথড্রতে ক্লিক করবেন। করার পরে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম বিটকিপ ওয়ালেট অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক অপশন দেখতে পাচ্ছেন, নেটওয়ার্কের এই জায়গায় RBTM1টা সিলেক্ট করবেন, ঠিক আছে। RBTM1টা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ম্যাক্স অপশন দেখতে পাচ্ছেন, আপনারা ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে সামান্য পরিমাণ কিছু ফি কাটবে। তারপর উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, উইথড্রতে ক্লিক করে দেবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে যে পারমিশনগুলো চাই এগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনাদের 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মধ্যে আপনার বিটকিপ ওয়ালেটে আপনার ডলারটা চলে যাবে। তো আমি একটু ওয়েট করি। তো একটু ওয়েট করার পরে আমার বিটগেট ওয়ালেটে দেখেন আমার ডলারটা শো করছে। আগে কিছু ছিল হয়তো, সব মিলে 26গুলো শো করতেছে। তো এটা যদি আপনার শো না করে তাহলে কি করবেন, এখানে দেখেন অল মেন্ট আছে, অল মেন্টের আমি অল মেন্ট করে রাখি, মানে সব নেটওয়ার্কের ডলার এখানে শো করবে, সব নেটওয়ার্ক একবারে দেখা যাবে। এখানে যদি অল মেন্টের জায়গায় যদি আমি BSC/CN সিলেক্ট করি তাহলে BSC নেটওয়ার্কের যে ডলারগুলো আছে সেগুলো আমি দেখতে পারবো। সেমভাবে আপনারা যদি BSCর এখানে ইথিরিয়ামটা সিলেক্ট করেন, ইথিরিয়াম নেটওয়ার্কের যে ডলারগুলো আছে সেগুলো দেখতে পারবেন। সেজন্য আপনারা কী করবেন, এই জায়গায় ক্লিক করে আপনারা অল মেন্ট করে নেবেন। নেওয়ার পরে দেখেন আপনার ডলারটা এখানে শো করবে, ঠিক আছে। তো এবার আপনাদের মূলত কাজ হচ্ছে হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করবেন। যেহেতু ডলারটা নিয়ে চলে আসছে, এবার আপনারা হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করে এখানে কিন্তু একটা ব্যানার শো করবে, ঠিক আছে। আপনারা যদি প্রথমেই শো করে তাহলে তো ভালো, কিন্তু যদি শো না করে তাহলে কি করবেন, এখানে দেখেন এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, আর্নিং সেন্টারের পাশে অ্যারো আইকন, এই অ্যারো আইকনে ক্লিক করবেন।
অ্যারো আইকনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইভেন্ট, এটা আমাদেরকে দিবে কমপ্লিট টাস্ক টু উইন অ্যান্ড চেঞ্জ টু শেয়ার এত TBOL টোকেন দিবে এবং নিউ ইউজার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ফর নিউ ইউজার, এখানে একটু সমস্যা। ঠিক আছে, নিউ ইউজারকে দিবে, কিন্তু এখন কথা হচ্ছে আপনাদের যদি ওল্ড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, যদি ওল্ড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে প্রাইভেট কি যদি আপনারা ইম্পোর্ট করেন তাহলে কিন্তু এখান থেকে এলিজিবল নাও হতে পারেন। এখানে কিন্তু নিউ ইউজার উল্লেখ করে দিয়েছে ওরা। ঠিক আছে, তো নিউ ইউজার হতে হবে। তো যেহেতু আপনাদের ট্রাস্ট ওয়ালেট অনেক আগে খোলা, ট্রাস্ট ওয়ালেট দিয়ে যদি এখানে ইনপুট করেন সেক্ষেত্রে আপনার ট্রাস্ট ওয়ালেটটা বা যেটাই হোক বিটকিপ ওয়ালেট হোক আপনার নিউ তো হবে না। সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করব আপনারা একটা নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেট ক্রিয়েট করে এখানে একদম সিম্পল, আপনারা বিটকিপ ওয়ালেটটা ডাউনলোড করে এখানে ক্লিক করে এখানে অ্যাড অপশন পাবেন। তো আপনাদের যাদের নাই তারা তো নিউ ওয়ালেট প্রথমে ক্রিয়েট করতে পারবেন, আর যাদের আছে, ঠিক আছে, তারা কী করবেন, ওয়ালেট আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে এখানে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকনে ক্লিক করবেন, করার পর এখানে অ্যাড ওয়ালেট অপশন পাবেন, অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন 12 ওয়ার্ডের ম্যানোমিক ওয়ালেট, ঠিক আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে পারমিশনটা যেগুলো চাই সেগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে যখন ব্যাকআপে ক্লিক করবেন তখন আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার ওয়ালেটটা ব্যাকআপ করবেন। এই যে ব্যাকআপ অপশনে ক্লিক করে এখানে ট্রাস্ট ওয়ালেটের মতো 12 ডিজিটের একটা প্রাইভেট কি দেবে, ব্যাকআপ ম্যানোমিক অপশনে ক্লিক করলে পরে 12 ডিজিটের একটা প্রাইভেট কি দেবে। ওই কিগুলো ট্রাস্ট ওয়ালেট যেভাবে খুলে সেভাবে আপনারা মিলাই নেবেন। তো আপনার ওয়ালেটটা যখন ব্যাকআপ হয়ে যাবে তখন এখান থেকে ব্যাকআপ অপশনটা কিন্তু আর দেখা যাবে না। ঠিক আছে, অবশ্যই কাজ করার আগে ব্যাকআউটটা করে নেবেন। নেওয়ার পরে আমি প্রথমে যেভাবে দেখালাম সেভাবে অল মেন্ট করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে আপনারা কি করবেন, বাইন্যান্সে গিয়ে আপনাদের আরবিট্রিয়াম নেটওয়ার্কে ইথেরিয়ামটা পাঠিয়ে দেবেন। তো পাঠানোর পরে যখন আপনার ওয়ালেটে আপনার ডলারটা রিসিভ করবেন তখন আপনারা কী করবেন, হোম বাটনে ক্লিক করবেন, করার পরে আবার আর্নিং সেন্টারে যে আরও আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে এবার আমরা সেই ইভেন্টটাতে জয়েন করব। ঠিক আছে, তো এখানে ব্যানারটার উপরে ক্লিক করবেন, গো অপশনে ক্লিক করবেন, করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন, কিছু টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করতে হবে। স্টার ইন্টারাকশন অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার টুইটারে ফলো করতে বলবে হয়তো, তো আপনার টুইটারে ফলো করবেন এবং ব্যাকে চলে আসবেন। ঠিক আছে, ব্যাকে আসার পরে প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেলে পরে আপনারা সেমভাবে দ্বিতীয় টাস্কটা এভাবে কমপ্লিট করবেন। স্টার্ট মিশনে ক্লিক করে আপনাদের অটোমেটিকলি নিয়ে চলে যাবে। ঠিক আছে, তারপর টেলিগ্রাম আছে, টেলিগ্রামের উপর ক্লিক করে টেলিগ্রাম টাস্কটা আপনারা কমপ্লিট করে নেবেন। তো আপনাদের সবগুলো টাস্ক যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের মেন কাজ এবার এখানে কমপ্লিট ব্রিজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের এখানে, তো এখানে কমপ্লিট ব্রিজের উপরে ক্লিক করে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আমরা যে ডলারটা ওখান থেকে নিয়ে আসলাম উইথড্র করে সেই ডলারটা দিয়ে এখন আমরা ব্রিজ করব। ঠিক আছে, তো ক্লিক করার পরে পেজটা লোড নেওয়ার পরে একটু ওয়েট করবেন পেজটা ওপেন হওয়া পর্যন্ত। তো পেজটা ওপেন হওয়ার পরে তো আপনাদের মাঝে আমার ইন্টারফেস শো করবে। তো এখান থেকে অমনি সেন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অমনি সেনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, অমনি সেনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আইকন, ওয়ালেট আইকনের উপরে ক্লিক করার পরে এখানে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন, কানেক্টে ক্লিক করে বিটগেটটা সিলেক্ট করবেন। এই বিটগেট ওয়ালেট, বিটগেটের ওয়ালেটটার ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে এবং আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করবে। তো এবার আপনাদের পলিগন অপশন দেখতে পাচ্ছেন, পলিগনের এখানে আপনারা কী করবেন, ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আমি ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম, বা আরবিট্রিয়াম, আমাদের আরবিট্রিয়াম ডলার আছে, সরি আরবিট্রিয়ামটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এইখানে অপটিমাইজ নেটওয়ার্কে আমরা কী করব, সোয়াইপ করব। ঠিক আছে, তো এইখান থেকে আপনারা অপটিমাইজটা সিলেক্ট করাই থাকবে, বা সিলেক্ট না থাকলে পরে এখানে অপটিমাইজটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমাদের ওয়ালেটে আরবিট্রিয়াম আছে কতটুকু, 0.00849। তো এখান থেকে আমি কি করি, এখান থেকে 0.0081 বা 82 দিতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা 81 দিলেও হবে। এটুকু দিয়ে আপনারা সোয়াইপ অপশন দেখতে পাচ্ছেন, সোয়াইপ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সোয়াইপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কানেক্ট অপশন পাবেন, কানেক্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এখানে চেকিং হচ্ছে, সব কিছু আমি লাইভ দেখাচ্ছি। তারপর এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করে দেবেন।
কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে পারমিশনটা চাই সেই পারমিশনটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখন যদি আপনারা ভিউ ওয়ান ব্লকচেন অপশনে ক্লিক করেন, এখান থেকে আপনার ব্লকচেন ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কী পরিমাণ ট্রানজ্যাকশন হলো সব কিছু দেখতে পাবেন। যাই হোক, এগুলো আমরা দেখার এখন প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা ব্যাকে এসে ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার ট্রানজ্যাকশনটা হতে প্রায় 1 মিনিট মতো সময় লাগবে। তো 1 মিনিট পরে এখান থেকে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে বা সাকসেসফুল হয়ে যাবে। এখান থেকে আমার সাকসেসফুলটা SMS চলে আসছে। তো আমাদের ব্রিজ কমপ্লিট। তো এখানে আমাদের আপাতত আর কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা এখন বের হয়ে আসব। তো এখন দেখি আমাদের ব্রিজটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখন দেখেন আমাদের ওয়ালেটে যে ইথেরিয়ামটা ছিল, আপনাদেরকে দেখায় একটু, দেখালে বুঝতে, অল মেন্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের ওয়ালেটে যে আরবিটিএম নেটওয়ার্কে ইথেরিয়ামটা ছিল, সেই আরবিটিএম নেটওয়ার্কে ইথেরিয়ামটা কিন্তু কেটে নিয়েছে এবং আমাদের কি দিয়েছে, অপটিমাইজ নেটওয়ার্ক ইথেরিয়াম। এখন যদি অল মেন্ট অপশন দেখতে পাচ্ছেন, অল মেন্টে ক্লিক করেন। অল মেন্টে ক্লিক করার পরে এখান থেকে এই যে অপটিমাইজ অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য অ্যাড মেন্ট অপশনে ক্লিক করে এখানে দেখবেন অনেকগুলো নেটওয়ার্ক আছে, তার ভিতরে অপটিমাইজটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। নেটওয়ার্কটা অ্যাড করে নেওয়ার পরে তারপরে এখান থেকে অপটিমাইজটা সিলেক্ট করবেন। তো আমরা যে ডলারটা ব্রিজ করলাম সেটা অপটিমাইজে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো একটু অপেক্ষা করেন, এখানে শো করবে কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডলারটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো এখানে আপনার ডলারই থাকবে, শুধু কিছু পরিমাণ আপনাকে খরচ করতে হবে। ঠিক আছে, তো এই অপটিমাইজ নেটওয়ার্কে এখানে আসার পরে আপনার ডলারটা এখানে শো করবে। তো এইবার আপনার এই ডলারটা আপনারা উইথড্র করে নিতে পারবেন। উইথড্র করার জন্য আপনারা বাইন্যান্সে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন। বাইন্যান্স আসার পর ডিপোজিটে ক্লিক করে এখানে ইথেরিয়াম লিখে সার্চ দেবেন। ETH লিখে সার্চ দেওয়ার পরে যে ETH আসছে, ETH-এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইথেরিয়ামে অনেকগুলো নেটওয়ার্ক আছে, তার ভিতরে দেখেন অপটিমাইজ নেটওয়ার্ক এটা আছে। এটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনাদের বিটগেট ওয়ালেটে যে ডলারটা আপনার আরবিটিএম থেকে আপনারা অপটিমাইজে ব্রিজ করলেন, সেটা আপনারা এখানে থেকে সেন্ড করে নেবেন। এখানে দেখেন ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন। তো এখানে সেন্ড অপশন পাবেন, সেন্ডের উপরে ক্লিক করবেন। করার পরে যে অ্যাড্রেসটা কপি করলেন বাইন্যান্স থেকে, ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অল অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে যে পারমিশনগুলো চাই এখান থেকে পারমিশনগুলো আপনার এখান থেকে দিয়ে কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুল, ওকে। তো কিছুক্ষণের মধ্যে আপনার ডলারটা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, তো এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করা বিটগেট ওয়ালেট বেসড রেজিস্টার, যাই হোক এখানে যাই কিছু আসবে, এখানে ইয়েস বা নো যে কোনো একটা করে দেবেন আপনারা। তো এখন এই এই ইভেন্ট সম্পর্কে একটু আপনাদেরকে বলি। এই ইভেন্টটা আমাদেরকে এখানে একদিন মতো ইভেন্টটা অনকয়েন আছে। তো এই ইভেন্ট থেকে TOBOL টোকেন দেবে ফর নিউ ইউজারদের জন্য, যারা নতুন করে অ্যাকাউন্ট করবেন। একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট করবেন, কেউ মাল্টিপল অ্যাকাউন্ট করে চেষ্টা করবেন না। যেমন আপনার ওয়ালেট 3-4টে ওয়ালেট কানেক্ট আছে, 3-4টে ওয়ালেটে আপনারা কাজ করলেন, এমনটা যেন করবেন না। বা একই ফোনের নেটওয়ার্ক দিয়ে একাধিক অ্যাকাউন্ট কাজ করবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের মাল্টিপল ধরতে পারে, সেক্ষেত্রে আপনার পেমেন্টটা করবে না। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যদি নিউ ইউজার অ্যাকাউন্ট থাকে তাহলে পরে আপনারা ইনশাল্লাহ এখান থেকে, আমি মনে করি এখান থেকে পেমেন্ট পাবেন। এখন আমি জানি না আমি এখান থেকে পেমেন্টটা পাবো কিনা, কারণ আমার এক ডিভাইসে একই বিটগেট ওয়ালেটে দেখতে পারলেন যে আপনারা একাধিক ওয়ালেট এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তারপরেও আমি নতুন একটা ওয়ালেট খুলে তারপরে আমি কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে জানি না এখান থেকে পেমেন্টটা করবে কিনা। যদি আপনাদের সম্ভব হয় আপনাদের নতুন করে একটা বিটগেট ওয়ালেট, যাদের বিটগেট ওয়ালেট নেই, নতুন করে কাজ করে রাখতে পারেন। আর যাদের বিটগেট ওয়ালেট আছে আমার মতো, আপনারা সেমভাবে এভাবে কাজ করে রাখতে পারেন। বলা যায় না এইভাবে আপনাদের পেমেন্টটা করে দিতে পারে। ঠিক আছে, যেহেতু আমার বিটগেট ওয়ালেট আগে অনেকগুলো বিটগেট ওয়ালেট খোলা ছিল, তারপরেও আজকে আমি নতুন করে একটা খুললাম, সেক্ষেত্রে এক ডিভাইসে অনেকগুলো বিটগেট ওয়ালেট, এটা ধরবে কিনা তাও জানি না। তো যাই হোক, এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। যারা ওল্ড ইউজার আছেন তারাও সেমভাবে কাজ করবেন, যারা নিউ ইউজার আছেন তাদের তো বললামই, তাদের উইন হওয়ার চান্সটা সব থেকে বেশি।
তো এবার আসেন যে ওয়ালেটটা আমরা ডিপোজিট করলাম সেই ওয়ালেটটা কিন্তু অলরেডি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসছে। এই দেখেন নোটিফিকেশন চলে আসছে। তো নোটিফিকেশন যখন গেছে আমার বাইন্যান্সে ডিপোজিট হয়ে গেছে। তো এইটুকুই কাজ আপনারা প্রত্যেকে কমপ্লিট করে নেন। তো আশা করা যায় এখান থেকে ভালো কিছু একটা প্রফিট হতে পারে। ধন্যবাদ সবাইকে।